সুপ্রভাত বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার কিছু ভালো লাগার জিনিস তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। ছোট্ট ছোট্ট গাছ, একদম 5-10 টাকা দিয়ে কেনা, কিন্তু যখন এরকম গাছ ভর্তি ফুল হয় তখন কি তার দামটাকে কোনো ম্যাটার করে বলো? বলতে পারবে ওই হলুদ ফুলটার নাম কি? বলো তো দেখি, কে কে বলতে পারছো? সত্যি বলছি, কেন জানো তো বারবার করে তোমাদের কাছে আমার এই ছোটো ছোটো গাছগুলোকে দেখাই। যখন এগুলোকে বসাই ভাবতেও পারি না যে ওরা আদৌ ফুল দেবে কি না, বা কেমন হবে ফুলটা, কিন্তু যখন হয় তখন ভীষণ আনন্দ লাগে। তাই আনন্দের বহিঃপ্রকাশটা বন্ধুদের সাথে ভাগ করে নিতেই চলে আসা। এতটুকু শুকনো পাতা দেখলেও আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় যদি আরও একটু পরিচর্যা করতে পারতাম, হয়তো আরও অনেক কিছু পেতাম ওদের থেকে। আর এগুলো তো একটা নিঃস্বার্থ ভালোবাসার মতন পছন্দের জিনিস। চলে এলাম, মাকে একটু দর্শন করলাম, তারপরে তো কাজ আছেই। মালা পরালে সত্যি মায়ের ফটোটা কী সুন্দর লাগে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রাখুক, সবাই যাতে সুস্থ থাকে, পরিবারের মানুষজনদের সাথে হাসি ও আনন্দের সাথে। এইভাবেই চা খেতে খেতে আবার একটু ব্যালকনিতে ঘুরে গেলাম। তাই আবার একটু হাতে যেহেতু ফোনটা অন রয়েছে, আরও একবার একটু ভিডিও করলাম। হয়তো তোমাদের কাছে একঘেয়ে লাগতে পারে, কিন্তু ফুল কখনো একঘেয়ে হয় না। ফুল আর শিশু দুটোই কিন্তু ভীষণ একটা সুন্দর জিনিস। একটু কাজে বেরিয়েছিলাম, হাতে ফোন ছিল, কিছু ক্লিপিং নিয়েই নিলাম। আর যখন আমি যাই তখন একটু মন্দিরকে দর্শন করেই যাই। একটু মাকে প্রণাম করলাম। মন্দিরেও প্রচুর গাছ লাগিয়েছে জানো, এত ভালো লাগছিল না গাছগুলো দেখতে। তারপর একটু এদিক ওদিক করে ভিডিও করলাম। কি আর রোজ তুলবো বলো? হয়তো তোমাদের কাছে অনেক পরিচিত হয়ে গেছে, কিন্তু তবুও ওই যে ভালো লাগার কিছু মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে আনি, বারবারই একটা কথা বলি। দেখো কত ফুল, কি সুন্দর ঝাঁক ভরে ফুল হয়েছে। চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে, ক্রিসপি চিলি বেবিকর্ন। খুব শর্টেই তোমাদেরকে বলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার, ডিম, আর একটু গোলমরিচের গুঁড়ো, রেড চিলি, নুন, কয়েক দানা চিনি, আর একটু রিফাইন তেল দিয়ে একটা ব্যাটার গুলে নিও। মানে চিলি চিকেন করতে গেলে যেরকম টাইপের ব্যাটারগুলো, অনেকটা ঠিক সেরকম। এইবার বেবিকর্নগুলোকে ছোট ছোট করে টুকরো করে তোমরা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিও। অন্যদিকে কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নরম করে নিয়েছি। আর আমি একটা জিনিস স্কিপ করে গেছি, তোমাদেরকে বেবিকর্নগুলো ফ্রাই করা দেখাতে পারিনি। যদিও সামনে একটু দেখা যাচ্ছে, কিন্তু কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। অবশ্যই পরের দিন পুরোটা তোমাদেরকে দেখাবো। একটা সসও রেডি করে নিয়েছিলাম, চিলি সস, টমেটো সস, হট চিলি সস আর সেজওয়ান সস।